আসসালামু আলাইকুম। সজীব একাডেমিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব মজার একটা জিনিস শিখব, সেটা হচ্ছে জন্মসাল থেকে কিভাবে আপনার বয়সটা বের করবেন। অনেকে অনেকে মানে বয়স বের করতে পারে ঠিকই, কিন্তু দিন আর মাসটা বলতে পারে না। কিন্তু এই টেকনিক বা এই টিক্সটার মাধ্যমে আপনি খুব সহজে জন্মসাল থেকে বয়সটা বের করতে পারবেন এবং কত দিন হয়েছে তা সহ আপনি বের করতে পারবেন, এবং খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করি। এখন মনে করেন আপনার জন বর্তমান সময়টা হচ্ছে, মানে বর্তমান সময় হচ্ছে, ধরেন 25 তারিখ, অর্থাৎ 9 মাস চলছে। ধরেন 2020 সাল, বর্তমান সময়টা ধরলাম 25 তারিখ, ধরলাম 9 মাস ধরলাম, আর 2020 সাল ধরলাম। এখন আপনি জন্মগ্রহণ করলেন 12 তারিখের 5 মাস 5 মাস 1932 সালে। এখন আপনার বয়সটা কত? অর্থাৎ আপনি জন্মগ্রহণ করলেন 1932 সালের, অর্থাৎ 5 মাস 5 মাস এবং 12 দিন, এমন একটা সময় জন্মগ্রহণ করলেন। এখন আপনার বয়সটা কত? এটাকে আপনি দুইভাবে বের করতে পারবেন। এখান দিয়ে বিয়োগ করলে বের হবে, এখান থেকে বিয়োগ করলেও বের হবে। এখন আমার মতে এদিক থেকে আপনি যদি বিয়োগ করেন তাহলে খুব সহজে এবং বের করতে পারেন। চলুন শুরু করি। এখন আমার বর্তমান সময় থেকে আমার জন্ম সালটা বিয়োগ করব। বর্তমান সময় হচ্ছে 25 দিন। 25 দিন থেকে আমি 12 দিন বিয়োগ করব, তাহলে হচ্ছে অর্থাৎ 13 দিন। 13 দিন। আর 9 মাস থেকে 5 মাস বিয়োগ করলে হচ্ছে 4 মাস। আর 2020 থেকে 1932 বিয়োগ করলে হচ্ছে 10 থেকে 2 চলে গেলে 8, হাতে 1, 3 এর 4, 4 আছে 12 হইব, 8 হইলে হাতে 1, 9 মিলে গেছে 0, 1 1 মিলে গেছে, অর্থাৎ বয়সটা বের হয়েছে 88 বছর 4 মাস 13 দিন। এখন এটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু যদি একটু ব্যতিক্রম থাকে তাহলে আপনি কি করবেন দেখেন। যদি এরকম থাকে তাহলে আপনি কি করবেন? এখানে আছে 4 দিন 4 মাস 2021 বছর, অর্থাৎ সাল। 25 দিন 9 মাস 1932। আমি পূর্বের অঙ্কটার মধ্যে দেখেন দিন, মাস এবং বছরগুলা বড় সংখ্যা ছিল, খুব সহজে বিয়োগটা করতে পেরেছি। কিন্তু এখানে দিন, মাস এবং দিন, মাসগুলা ছোট এবং নিচের সংখ্যাগুলো বলো, তাহলে আপনি কি করবেন? খুব সহজ, আপনি স্বাভাবিক বিয়োগের মতোই বিয়োগ করতে থাকবেন। অর্থাৎ যেহেতু এখানে দিনের সংখ্যাটা যেহেতু ছোট, বাম পাশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে আপনি 1 মাস হাতে আনবেন। সমান 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 মাস সমান 30 দিন, অর্থাৎ এই 4 দিনের সাথে 30 দিন যোগ করবেন। খেয়াল রাখবেন, যেহেতু 30 দিন আমি যোগ করলাম, তাহলে 30 আর 4 হচ্ছে 34। অর্থাৎ আপনি এই 34 থেকে 25 দিন বাদ দিবেন। 34 দিন থেকে 25 দিন বাদ দিলে হচ্ছে 0.9 দিন। আপনি যে 1 মাস, অর্থাৎ 1 মাস যে খাতে আনছিলেন, এই 1 মাস আপনি এই নিচের সংখ্যাটার সাথে যোগ করে দিবেন। অর্থাৎ এখানে হয়েছে কত? 10 মাস। অর্থাৎ এখানে হয়েছে 10 মাস। দেখেন এখানে 10 মাস হয়েছে, কিন্তু উপরে হচ্ছে ছোট 4 মাস। তাহলে আপনি কি করবেন? এই ডান পাশ থেকে 1 বছর ধার আনবেন। ডান পাশ থেকে 1 বছর ধার আনলে আপনি হচ্ছে 1 বছর সমান হচ্ছে 12 মাস। অর্থাৎ 4-এর সাথে 12 যোগ করবেন। 4-এর সাথে 12 যোগ করলে হচ্ছে 16। খেয়াল করবেন। অর্থাৎ আপনি এই 16 মাস থেকে আপনি 10 মাস বিয়োগ করলে হচ্ছে 6 মাস। 6 মাস। আপনি যে 1 মাস দাঁড়ান ছিলেন, 1 মাস আপনি অবশ্যই ফেরত দিবেন, নিচের সংখ্যাটার সাথে অবশ্যই যোগ করে দিবেন। তাহলে 1932 বছর ছিল, 32 সাল ছিল, এখন হবে 1933। এখন 2021 সাল থেকে 1933 বিয়োগ করেন। 3 আছে 3, তাহলে 11 হবে, 8 হলে হাতে 1, 4,
4 আছে 12 হবে, 8 হলে হাতে 1, 10 মিলে গেছে 0, অর্থাৎ 88 বছর 6 মাস 9 দিন। দেখেন খুবই সহজ, এবং একটু খেয়াল রাখবেন যে আপনি দিন অথবা মাসটা কি কোন ছোট আছে না বড় আছে, অবশ্যই আপনি খেয়াল করবেন। দেখেন আরেকটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা খুব সহজ আমরা সমাধান করব। এখানে দেখেন মাসটা হচ্ছে 3, অবশ্যই ছোট, নিচে হচ্ছে 20 দিন, 3 দিন নিচে হচ্ছে 20 দিন, উপরে হচ্ছে 8 মাস, নিচে হচ্ছে 12 মাস, উপরে হচ্ছে 2020 অর্থাৎ বর্তমান সময়, আর নিচে হচ্ছে 1980 অর্থাৎ জন্মসাল। এখন আপনাদের অবশ্যই পূর্বের অঙ্কটার মধ্যে দেখানো হয়েছে যে যদি ছোট সংখ্যা থাকে তাহলে পূর্বের অর্থাৎ আগের সংখ্যা থেকে একটি সংখ্যা ধার আনবেন, অর্থাৎ আগে আছে আমার কি মাস, অর্থাৎ 1 মাস ধার আনবেন। 1 মাস যদি ধার আনি তাহলে আমার এখানে আছে দিন, তাহলে 1 মাস সমান কত দিন? 30 দিন। অবশ্যই আপনি 30 এখানে যোগ করবেন, হচ্ছে কত? 33। আপনি 33 থেকে 20 এখন বিয়োগ দিবেন। 33 থেকে 20 বিয়োগ দিলে হচ্ছে 13 দিন। 13 দিন। আপনি যে 1 মাস দাঁড়ান ছিলেন, অবশ্যই আপনি কোনটার সাথে যোগ করবেন? এই নিচের 12-র সাথে, অর্থাৎ নিচের সংখ্যাটার সাথে যোগ করবেন। কত হয়েছে? 13। এখন দেখেন নিচে হয়েছে 13, উপরে আছে 8, অর্থাৎ অবশ্যই উপরে ছোট সংখ্যা। তাহলে কি করবেন? অবশ্যই আপনি এখান থেকে 1 বছর দাঁড়াবেন। আপনি যদি 1 বছর দাঁড়ানেন তাহলে এখানে এসে কি হবে? মাসে পরিণত হবে, অর্থাৎ 1 বছর সমান 12 মাস, অর্থাৎ এখানে এসে 12 যোগ হবে। তাহলে হয়েছে কত? 20। আপনি 20 থেকে 13 বিয়োগ দিবেন, তাহলে হচ্ছে কত? 7 মাস। আপনি যে 1 মাস অর্থাৎ 12 মাস দাঁড়ান ছিলেন, 1 বছর দাঁড়ানোর কারণে আপনি কোনটার সাথে যোগ করবেন? অবশ্যই নিচের এই সালটার সাথে যোগ করবেন। আগে ছিল 1980, এখন হয়েছে 1981। 2020 সাল থেকে 1981 সাল আপনি বিয়োগ করবেন, অর্থাৎ 81 10 হবে, 9 হলে হাতে 1, 9 আছে 12 হবে, 3 হলে হাতে 1 মিলে গেছে 0, অর্থাৎ 39 বছর 7 মাস 13 দিন হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফল। আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।